ফ্রেন্ডস, যারা দুদিন ধরে অপেক্ষা করেছিলে তাদের কাছে আজকের এই ভিডিওটা, আজকের এই নোটিফিকেশানটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক প্রতীক্ষার পর ওয়েস্ট বেঙ্গল পুলিশের নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্টের বোর্ডের পক্ষ থেকে দেওয়া হয়েছে। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। যারা আগেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অন্তরের কৃতজ্ঞতা চ্যানেলের সাথে থাকার জন্য। আজকের এই ইনফরমেশন যারা এতদিন ধরে অপেক্ষায় ছিলে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশে সার্ভিস করবে তাদের কাছে একটা আনন্দের খবর। এর সাথে বলে রাখি, যারা গত রিক্রুটমেন্টগুলোতে আমাদের জায়গা করে নিতে পারোনি নিজেদের ভুলের কারণে, এই রিক্রুটমেন্ট আশা করি সেই ভুল সংশোধনের মাধ্যমে তুমি একটা জায়গা করে নেবে। তো চলো, টোটাল ভ্যাকেন্সি আছে 10,255, সাথে মেল এবং ফিমেল। এখানে ক্যাটাগরি ওয়াইজ কিছু ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, একটু নোটিফিকেশানটা তোমরা দেখে নিও। এরপরে যে সিস্টেমগুলো আছে, যে সিলেকশন প্রসেস, সেগুলো একটু আলোচনা করব। এলিজিবিলিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে এবং 18 থেকে 30 বছর করা হয়েছে। এজ অনেকটাই বাড়িয়েছে এবং সাথে সাথে ক্যাটাগরি ওয়াইজ যে কাস্ট আছে সেই কাস্ট ওয়াইজ এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবদের জন্য দেওয়া হয়েছে 5 বছর, 3 ইয়ার্স ইন কাস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাস এ এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাস বি, মানে ওবিসি এ বিদের জন্য 3 বছর এবং 3 বছর দেওয়া হয়েছে থার্ড জেন্ডার। এছাড়া 5 বছর দেওয়া হয়েছে সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, এই সমস্ত ক্যাটাগরিদের। এরপর আছে মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট অফ ক্যান্ডিডেটস। কী সিস্টেমেটিক যে ক্রাইটেরিয়া আছে সেগুলো থাকা দরকার আছে, সেগুলো অবশ্যই দেখে নাও। ক্যাটাগরি ওয়াইজ হাইট দরকার অল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 167, ওয়েট 57 কেজি এবং চেস্ট দরকার 78 সেন্টিমিটার নর্মাল এবং ফুলিয়ে 83, মানে 5 সেন্টিমিটার এক্সট্রা। এবং গোর্খা গাড়োয়ালি রাজবংশীদের ক্ষেত্রে এবং শিডিউল ট্রাইবদের ক্ষেত্রে 160, হাইট 53 কেজি, ওয়েট এবং চেস্ট 76, ফুলিয়ে 81। ফিমেলদের ক্ষেত্রে আছে অল ক্যাটাগরিদের জন্য 160 সেন্টিমিটার 49 কেজি, ওয়েট এবং গোর্খা গাড়োয়ালি রাজবংশী শিডিউল ট্রাইবদের জন্য 152 সেন্টিমিটার হাইট এবং 45 কেজি, ওয়েট। এছাড়া আছে থার্ড জেন্ডার অল ক্যাটাগরি 163 সেন্টিমিটার 52 কেজি, ওয়েট এবং গোর্খা গাড়োয়ালি রাজবংশী এবং শিডিউল ট্রাইবদের জন্য 155 সেন্টিমিটার 48 কেজি, ওয়েট। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আছে, সেটা মেলদের জন্য 1600 মিটার রান আছে 6 মিনিট 30 সেকেন্ড টাইম, ফিমেলদের জন্য 800 মিটার রান 4 মিনিট টাইম এবং থার্ড জেন্ডার 800 মিটার রান 3 মিনিট 30 সেকেন্ড টাইম। এছাড়া আছে যাদের এক্স সার্ভিসম্যান 35 বছর এবাব আছে তাদের জন্য মেলদের ক্ষেত্রে 800 মিটার রান 3 মিনিট 30 সেকেন্ড টাইম এবং ফিমেল থার্ড জেন্ডারদের 800 মিটার রান 4 মিনিট 30 সেকেন্ড। Method of recruitment. The post of constable at West Bengal Police shall be filled up on the basis of written examination followed by physical measurement test, physical efficiency test এবং interview be conducted by the West Bengal Police Recruitment Board. রিটেন এক্সামিনেশন আছে 85 মার্কসের, ওয়েমার বেসড এক্সাম 1 ঘন্টা টাইম, 85 অবজেক্টিভ কোশ্চেন এবং 1 মার্ক ইচ, সাথে আছে 4টে ভুলের জন্য 1 নাম্বার। এবং এখানে 85-এর যে সিলেবাস দেওয়া হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ 25 মার্কস, ইংলিশ আছে 10 মার্কস, এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড আছে 25 মার্কস এবং রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালিসিস 25 মার্কস। এরপরে আছে 15 নম্বরের ইন্টারভিউ 15 নম্বরের আছে ফর্ম এবং মেডিকেল এক্সামিনেশন। অ্যাপয়েন্টমেন্ট অথরিটি আছে অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ আর সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ কমান্ড্যান্ট। অ্যাপ্লিকেশন করা যাবে 7/3/2024 থেকে 5/4/2024, মাইন্ড ইট 7/3/24 থেকে 5/4/2024, মার্চের 7 তারিখ থেকে এপ্রিলের 5 তারিখ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে। একটাই মাত্র এক্সাম হবে যেটাকে মেন এক্সাম বলা যেতে পারে। 85 নম্বরে মেন এক্সাম হবে, তারপরে ফিজিক্যাল মেজারমেন্ট এবং এফিসিয়েন্সি টেস্ট এবং তারপরেই ইন্টারভিউ 15 নম্বরের। গতবারে যে রিক্রুটমেন্টগুলো হয়েছিল সেখানে প্রিলিমিনারি এক্সাম ছিল, কিন্তু এখানে প্রিলিমিনারি এক্সাম নেই, একবারই মেন এক্সাম, প্রথমেই মেন এক্সাম, তারপরে কিন্তু ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। তাই যে সমস্ত
ক্যান্ডিডেটরা ওয়েস্ট বেঙ্গল পুলিশে চাকরি করার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের কাছে একটাই মেসেজ আমি এই চ্যানেলের মাধ্যমে দিতে চাই যে ভালো করে পড়াশোনা করো। যদি পড়াশোনা তুমি ঠিকঠাকভাবে করতে পারো, তুমি এই চাকরি তোমাকে পাওয়ার ক্ষেত্রে অনেকটাই তুমি ফেসিলিটি পাবে। তাই মেন এক্সাম বা এখানে যে এক্সামটায় কথা বলা হয়েছে, একটা মাত্র এক্সাম, সেই এক্সামে তোমাকে ভালো নাম্বার নিয়ে কিন্তু পাস করতে হবে। এটা কিন্তু মনে রেখো যে ভালো নাম্বার নিয়ে যদি তুমি পাস করে থাকো এবং তোমার মার্ক বা ফিজিক্যাল যদি খুব ভালো হয়, তাহলে কিন্তু এই চাকরিটা তুমি অবশ্যই পাবে। তাহলে আজকের মতোই বন্ধুরা, এটুকুই ছিল আজকের ইনফরমেশন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলে থাকার জন্য অনুরোধ করছি। ভালো থেকো, জয় হিন্দ।